বিভূতি যোগে ভগবান কৃষ্ণ অর্জুনকে বিভূতি দেখাবে আর কি। বিভূতি মানে ভগবানের মানে ঐশ্বর্য, বৈভব। ঠিক আছে, আমরা যখন দামোদর লীলা আলোচনা করি তখন দেখেছি যে মাতা যশোমতী কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছে, তাই না? কিন্তু ভগবান তিনি মার সঙ্গে তো বাল্য লীলা করছেন, তিনি তার শরীরটাকে স্ফীত করছেন। এবারে যত যশোমতী মাতা আমার দড়ি জোগাড় করে বাঁধার চেষ্টা করছে, তত কৃষ্ণ ভগবান তার শরীরটাকে বিস্তারিত করছে। তার মানে এটা কি? ভগবানের বিভূতি শক্তি। ঠিক আছে, আবার ভগবান যখন চিন্তা করলো আমার মা কত কষ্ট পাচ্ছে, তাই না, আমাকে বাঁধতে পারছে না, আর যশোমতী মা আমার ঘামে ঘাম ছুটে গেছে, ঠিক আছে, এটা দড়ি দিয়ে একটা ছেলেকে মারতে পারছি না। তখন ভগবান একটা করুণাময়, তিনি কি করলেন, আস্তে আস্তে শরীরটাকে আবার সংকুচিত করলেন। তাই দেখুন, ইচ্ছাময় হরি, তিনি যা ইচ্ছা তাই করতে পারে, তাই না? এই জন্য ভগবানকে কখনো ঈশ্বর বলা হয়। ঈশ্বর কথার অর্থ হলো তিনি তার ইচ্ছে মতো সব কিছু করতে পারে। যে ইচ্ছে মতো সব কিছু করতে পারে তাকে বলা হয় ঈশ্বর। এটা একমাত্র ভগবানের পক্ষেই সম্ভব, আর কারোর পক্ষে সম্ভব নয়। তো এরকম বিভূতি অর্জুনকে ভগবান বলছেন। অর্জুন ভগবানের বিভূতি দেখতে চেয়েছে। হ্যাঁ, তা ভগবান বলছেন আমার অনন্ত বিভূতি আছে, কিন্তু আমি প্রধান প্রধান কিছু বিভূতি আমি তোমাকে বলবো। যেমন বলেছেন যে বৃক্ষদের মধ্যে ভগবান হলেন অশ্বত্থ বৃক্ষ, তাই না? মুনিদের মধ্যে ভগবান হলেন ভৃগু মুনি। আচ্ছা, তিনি তেজস্বীদের মধ্যে হলেন সূর্যদেব, নক্ষত্রদের মধ্যে হলেন চন্দ্র, আদিত্যদের মধ্যে তিনি হলেন বিষ্ণু। তো এইরকম ভগবান তার বিভিন্ন বিভূতির কথা বলেছেন। নদীর মধ্যে তিনি হলেন গঙ্গা, পর্বতের মধ্যে তিনি হলেন হিমালয় পর্বত, বলবানদের মধ্যে তিনি বল, সেনাপতিদের মধ্যে তিনি হলেন কার্তিক, হ্যাঁ, দেবতাদের মধ্যে তিনি হলেন দেবরাজ ইন্দ্র, সমস্ত প্রকার যজ্ঞের মধ্যে ভগবান হলেন জপযজ্ঞ। হ্যাঁ, যে জপযজ্ঞ আপনারা সবাই করেন, হরিনাম জপ করেন। তো এইরকম ভগবান তার বিভিন্ন বিভূতির কথা অর্জুনকে শোনাচ্ছেন। তা 35 নম্বর শ্লোকে বলছেন বৃহৎ শ্যাম তথা সামনামে গায়ত্রী ছন্দ শ্যাম অহম মাসানাং মার্গ শীর্ষহম মৃতনং কুসুমা করো। সামবেদের গীত সমূহের মধ্যে আমি হলাম বৃহৎ শ্যাম। তার আগে ভগবান বলছেন যে 4টে বেদ আছে, তার মধ্যে ভগবান হলেন সামবেদ। সমস্ত ছন্দ সমূহের মধ্যে হলেন ভগবান গায়ত্রী ছন্দ। হ্যাঁ, গায়ত্রী ছন্দ একটা খুব সুন্দর ছন্দ, যে ছন্দে গান করলে খুব মধুরতা লাগে। আর মাস সমূহের মধ্যে হলেন অঘ্রাণ মাস, আর ঋতুদের মধ্যে ভগবান হলেন বসন্ত ঋতু। মানে সর্বশ্রেষ্ঠ হলেন ভগবান। আগেকার সময়ে অঘ্রাণ মাসটাকে বছরের প্রথম মাস ধরা হতো, হ্যাঁ, আর কার্তিক মাসটাকে বছরের শেষ মাস ধরা হতো। কারণ এই অঘ্রাণ মাসেতে আপনার মানুষের ঘরে ঘরে নতুন ধান চাল ওঠে, নতুন অন্নের প্রসাদ পায় ভগবানকে দিয়ে। সেই সময় কৃষকদের হাতে ধান উঠলে মানে হাতে পয়সা করে থাকতো, তারা ভগবানের ভালো করে সাধন ভজন করতে পারত। হ্যাঁ, আর ঋতুদের মধ্যে হলেন ভগবান বসন্ত ঋতু, অর্থাৎ যে 6টা ঋতু আমাদের আছে, ঋতুরাজ বলা হয় বসন্তকে। ঋতুরাজ, ঋতুদের রাজা, ভগবান হলেন সেই বসন্ত ঋতু। বলছে সমস্ত মাসের মধ্যে অঘ্রাণ মাসকে বছরের শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হয়। কেন? ভারতবর্ষে এই সময় ক্ষেতের ফসল সংগ্রহ করা হয়, হ্যাঁ, এবং জনসাধারণ এই সময় আনন্দ অনুভব করে। আপনাদের হয়তো অনেকের মনে থাকবে যে এই যখন প্রথম
অন্ন সেবা করা হয় তাকে বলা হয় কি নবান্ন উৎসব। এই নবান্ন উৎসব বাঙালিদের প্রতিটা ঘরে ঘরে হতো। এখন কালের সময় সেসব হারিয়ে গেছে। মানে আমাদের বাড়ি যখন নতুন মানে নবান্ন উৎসব হতো, আমার পিসি মাসি দিদি দাদা আত্মীয়বর্গ পাড়া প্রতিবেশী, মানে সেটা একটা উৎসব, মানে 400-500 মানুষ সেবা পেত। আবার পাশের বাড়ি যখন হবে তারাও এইরকম সবাইকে বলতো, মানে একটা যেন অভিনব একটা আনন্দ। সেটাই ভগবান এখানে বলছে যে ওই সময়তে মানুষ নতুন অন্যের পোশাক পায় তো মনে একটা আনন্দ, কারণ তখন সকলের হাতে একটু পয়সা থাকে। আর সমস্ত ঋতুর মধ্যে ভগবান হলেন বসন্ত ঋতু। সমগ্র জগতে সকলেই তা পছন্দ করে, কারণ বসন্ত ঋতু নাতিশীতোষ্ণ এবং এই সময় গাছপালা ফুলে ফলে শোভিত হয়। যখন এই বসন্তকালটা আসে, এটা এখন বর্ষাকাল চলছে তাই না, বর্ষাকালের পরে আসবে শরৎকাল, শরতের পরে হেমন্ত, হেমন্তের পরে আসবে বসন্ত, তাই না? তাহলে বসন্তকাল নাতিশীতোষ্ণ, মানে আপনার খুব বেশি গরমও থাকবে না, আবার খুব বেশি ঠান্ডাও থাকবে না, মানে আরামপ্রিয় সময়। বসন্তকালে কৃষ্ণের লীলাসমূহ স্মরণ করে অনেক মহোৎসব উদযাপিত হয়। হ্যাঁ, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত। আর বসন্তকাল হচ্ছে আপনার শীতের পরে, অর্থাৎ আপনার চৈত্র মাস আর ফাল্গুন মাস, তাই না? ভগবানের অনেক লীলা এই বসন্ত ঋতুতেই হয়েছিল, তাই না? ফাল্গুন মাসে দোলযাত্রা, তাই না? হ্যাঁ, ফাল্গুন মাসে দোলযাত্রা হয়, তারপরে আপনার বসন্ত উৎসব হয় বসন্তকালেতে। এরকম ভগবানের অনেক উৎসব এই সময় উদযাপিত হয়। সমস্ত বসন্ত ঋতুকে সর্বাপেক্ষা আনন্দ উজ্জ্বল ঋতু বলে গণ্য করা হয়। এই ঋতুরাজ বসন্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। তাহলে 12টা মাসের মধ্যে বসন্ত ঋতু হলো ভগবানের প্রতিনিধি। এই যে বিভূতিগুলো, এরা সব কিন্তু ভগবানের শক্তি, ভগবানের প্রতিনিধি। হ্যাঁ, সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দুধ ক্রীড়া, তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয় উদ্যম, আর বলবানদের মধ্যে আমি বল, তাই না? দেখুন, ভগবান বঞ্চনাও করতে পারে, আবার ভগবান শক্তিও যুগিয়ে দিতে পারে, তাই না? তাহলে কুরু পাণ্ডবদের মধ্যে যে বঞ্চনা হয়েছিল, কৌরবরা যে পাণ্ডবদেরকে বঞ্চনা করে রাজ্য থেকে তাদেরকে বঞ্চিত করেছিল, রাজ্য ভাগ থেকে, তাহলে আমরা এখানে দেখাই পাচ্ছি যে বঞ্চনাকারীর পিছনে কার শক্তি কাজ করেছে? ভগবানের শক্তি কাজ করেছে, তাই না? মানে ভগবানের পরিকল্পনা, তিনি লীলাময় হরি, তিনি যে কি পরিকল্পনা করে সেটা আমাদের পক্ষে জানা অসম্ভব। তাই আমরা এই জড় দৃষ্টিতে বা আমাদের জড় বুদ্ধিতে আমরা হয়তো ভাবতে পারি না সত্যি তো কৌরবরা অন্যায় করেছে, তাই না? কিন্তু পরিকল্পনাটা ভগবানের, কারণ ভগবান যদি এই কৌরব আর পাণ্ডবদের মধ্যে এই যুদ্ধের আয়োজনটা না করতো, তাহলে তোরা সারা জীবনেই পাপ করে যেত, তাই না? যুদ্ধের আয়োজন করে ভগবান জগৎ থেকে পাপকে নির্মূল করতে চেয়েছে। হ্যাঁ, আর কৌরব পক্ষ পাণ্ডব পক্ষ উভয় পক্ষে যারা কুরুক্ষেত্রের যুদ্ধে আহত হয়েছে কিংবা মারা গেছে, তারা প্রত্যেকেই কিন্তু ঊর্ধ্ব গ্রহলোকে অবস্থান করেছে। হ্যাঁ, তার মানে দেখুন, মৃত্যুটা কি ভালো হলো না ভালো হলো না? সুগম যাত্রা হলো, তাই না? তার মানে যে ভগবানের যেটা পরিকল্পনা সেটা আমাদের ভালোর জন্যই হয়। ভগবান যা করে সব মঙ্গলের জন্যই করে। আবার দেখুন, পরীক্ষিত মহারাজকে সর্পে দংশন করেছে, কার অভিশাপ? শৃঙ্গি। তাহলে দেখুন, শৃঙ্গমণি অভিশাপ দিয়েছে, সেখান থেকেই ব্রাহ্মণদের যে তেজ সেটাকে কমতেছে। কারণ শৃঙ্গি তিনি তার শক্তির অপব্যবহার করেছে। হ্যাঁ, পরীক্ষিতের মতো একজন মহান রাজাকে লঘু অপরাধে তাকে গুরুদণ্ড দিয়েছে।
তা সেখান থেকে ব্রাহ্মণদের যে তেজ সেখান থেকে কমতে শুরু করে দিয়েছে। আমরা হয়তো আমাদের জড় দৃষ্টিতে বুঝতে পারছি যে সিংহী এটা ঠিক করে, তাই না, পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়ে, কিন্তু এটাও ভগবানের পরিকল্পনা। যদি সিংহী অভিশাপ না দিত তাহলে পরীক্ষিত মহারাজ কোনোদিনই ঘর থেকে বাইরে বেরোতো না, তাই না? আর অভিশাপটা দিয়েছিল বলে পরীক্ষিত মহারাজ তিনি আত্মতপ মানে উপলব্ধি করার জন্য ঘর থেকে বাইরে বেরিয়ে গেছে। 1 সপ্তাহের মধ্যে আমার মৃত্যু হবে, তাহলে যা করার এই 1 সপ্তাহের মধ্যে আমাকে করতে হবে। তিনি তখন সৎ গুরুদেবের অন্বেষণ করছে। তা করতে করতে ভগবানের কৃপায় সুখদেব গোস্বামীর সঙ্গে দেখা হলো, আর সুখদেব গোস্বামী তাকে ভাগবত শোনালো। তাহলে অভিশাপটা যদি না দিত তাহলে কি আমরা ভাগবত পেতাম? পেতাম না। তাহলে এটা আমাদের কাছে আশীর্বাদ হলো না অভিশাপ হলো? এটাও ভগবানের পরিকল্পনা, তাই না? সেই জন্য ভগবান যা করে সব ভালোর জন্যই করে। হ্যাঁ, কিন্তু আমাদের জড় বুদ্ধিতে আমরা সেটা বুঝে উঠতে পারি না। তারপরে ভগবান বলছেন সামবেদের বৃষ্ণিদের মধ্যে আমি বাসুদেব, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস, আর কবিদের মধ্যে আমি কুশনা। এই বৃষ্ণি এটা হলেন বৃষ্ণি বংশীয় মানে কৃষ্ণের যে আপনার বংশধররা রয়েছে সেই বংশটাকে বলা হয় বৃষ্ণি বংশ, ঠিক আছে? তা বিষ্ণু বংশীদের মধ্যে আমি বাসুদেব, বসুদেবের পুত্র আমি বাসুদেব, ভগবান বলছে আমি নিজেই। আর পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস, আর কবিদের মধ্যে আমি উশনা। শ্রীকৃষ্ণই আদি পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ বলদেব উভয়ই বসুদেবের পুত্ররূপে অবতরণ করেন, তাই তাদের দুজনকেই বাসুদেব বলে অভিহিত করা যেতে পারে। প্রভুপাদ তিনি তাৎপর্যে বলছেন, অন্য আরেকটি দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে বলা যায় যে যেহেতু শ্রীকৃষ্ণ কখনই বৃন্দাবন পরিত্যাগ করে যান না, তাই অন্যত্র প্রকাশিত তার রূপসমূহ তার সায়াংশ প্রকাশ। হ্যাঁ, ভগবানের যে সায়াংশ প্রকাশ অর্থাৎ ভগবানের নিজের অংশ থেকে যে অবতারগুলো আসে সেখানে সায়াংশ প্রকাশ বলে। বাসুদেব শ্রীকৃষ্ণের সাক্ষাৎ প্রকাশ। হ্যাঁ, এই বাসুদেব, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ সায়াংশ প্রকাশ অর্থাৎ ভগবানের নিজস্ব প্রকাশ আর। তা বাসুদেব ভগবান, ভগবদ গীতার এই শ্লোকে বাসুদেবের কথা বলা হয়েছে, তিনি বলদেব বা বলরাম, কারণ তিনি সমস্ত অবতারের আদি উৎস এবং তাই তিনি বাসুদেবের মূল উৎস স্বরূপ। ভগবানের সাক্ষাৎ প্রকাশেরা সায়াংশ এছাড়া বিভিন্নাংশ নামে আরেকটি প্রকাশ রয়েছে। বিভিন্নাংশ প্রকাশ কারা? বিভিন্নাংশ প্রকাশ আমরা জীব। হ্যাঁ, তাই না? ভগবানের সায়াংশ প্রকাশে বিভিন্ন অবতারেরা, আর বিভিন্নাংশ প্রকাশ হলো আমরা বিভিন্ন জীব, ভগবানের বিভিন্ন অংশ আমরা। পাণ্ডবপুত্রের মধ্যে অর্জুন ধনঞ্জয় রূপে বিখ্যাত, কারণ তিনি প্রচুর ধনসম্পত্তি আহরণ করেছিলেন। তিনি হলেন নরশ্রেষ্ঠ। তা দেখুন, তাহলে অর্জুন আর কৃষ্ণ তাদের দুজনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? ভগবান বলছে আমি অর্জুন। হ্যাঁ, তাহলে অর্জুন হলেন ভগবানের প্রতিনিধি। হ্যাঁ, ভগবানের শক্তি তিনি পেয়েছেন, শক্তাবেশ, বিশেষ শক্তি পেয়েছেন। আমাদের প্রভুপাদ তিনিও ভগবানের শক্তাবেশ, তিনিও ভগবানের বিশেষ শক্তিতে আবিষ্ট হয়েছেন। দমনকারীদের মধ্যে আমি দণ্ড, আর জয় অভিলাষকারীদের মধ্যে আমি নীতি। দণ্ড, হ্যাঁ, গোপনীয় বিষয়সমূহের মধ্যে আমি মৌন, আর জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান। তাহলে ভগবান কোথায় নেই দেখুন। নানা রকমের দমনকারী রয়েছেন, যাদের মধ্যে দুষ্কৃতীদের দমনকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে একজন রাজা, তিনি তার রাজত্বের দুষ্কৃতীদের দমন করবে, তিনি শাসনকর্তা, তাই না? তাহলে রাজা হলো ভগবানের
প্রতিনিধি। তিনি দমনকারীদের মধ্যে দণ্ড, দুষ্কৃতের মধ্যে শাসন করার যে দণ্ড, তা কৃষ্ণের প্রতীক। মানুষ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিজয় লাভের প্রচেষ্টা করে, তাই না? খেলা হচ্ছে, সব দলই ইচ্ছা করে আমরা জিতব, আমরা জয়লাভ করব, কিন্তু সব দল তো জয়লাভ করতে পারে না। যারা শ্রেষ্ঠ তারা জয়লাভ করবে, তাই না? তেমনি প্রতিটা বিষয়তে জয়লাভ করতে চায়। হ্যাঁ, ভোটেতে দাঁড়িয়ে সবাই জিততে চায়, কেউ হারতে চায়, কেউ হারতে চায়। কিন্তু হার আর জিত তো আছে, একজন জিতবে একজন হারবে। হ্যাঁ, তার মানে সবাই জয়লাভ করতে চায়। তাহলে আমি হলাম বিজয়। হ্যাঁ, এই যে গীতার শেষের দিকে ভগবান বলেছেন যে আমি হলাম, যেখানে কৃষ্ণ থাকে সেখানে পার্থ থাকে, আর যেখানে পার্থ কৃষ্ণ উভয়ই থাকে, ভগবান যেখানে থাকে, ভগবানের স্ত্রী লক্ষ্মী দেবী সেখানে থাকে। হ্যাঁ, তা লক্ষ্মী দেবী কিসের প্রতীক? বিজয়ের প্রতীক, তাই না? শ্রী বিজয়। তাহলে পার্থ সারথী লক্ষ্মী দেবী যেখানে থাকবে সেখানে কিন্তু বিজয় অবশ্যম্ভাবী, তাদের পরাজয় হবে না, তাই না? সেই জন্যই ভগবান কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে ছিল, তাই পাণ্ডবদের পক্ষে এই ধর্মযুদ্ধে জয় হয়েছিল। তাহলে আমরা যদি সেই ভগবানের সেবায়তে যুক্ত হয়ে থাকি, মানে ভগবানকে আশ্রয় করে থাকি, ভগবান হলো বিষয় তত্ত্ব আর ভক্ত হলো আশ্রয় তত্ত্ব। হ্যাঁ, ভক্ত ভগবানকে আশ্রয় করে থাকবে, আর ভগবান কৃপা করে তার ভক্তদের ছাতার মতো আশ্রয় দিয়ে থাকবে। তাহলে দেখুন, আমরা যদি ভগবানের আশ্রয় করে থাকি তাহলে কিন্তু আমাদের যুদ্ধে জয়লাভ অবশ্যই হবে। হ্যাঁ, আমাদের যুদ্ধে জয়লাভ বলতে কি, আমাদের কি ইচ্ছা? হ্যাঁ, আমাদের ইচ্ছা হলো ভগবানের কৃপা পাওয়া, ভগবানকে দর্শন করা, তাই না মা? হ্যাঁ, তাহলে ভগবানকে যদি আমরা কখনো ভুলে না যাই তাহলে ভগবান কিন্তু আমাদের কোনোদিন ভুলবে না। তিনি ঠিক যে কোনো রূপেই হোক, যে কোনোভাবেই হোক, তিনি কৃপা করবেন। তা অনেক প্রত্যক্ষ প্রমাণ অনেকেই পাবেন। আমাদের আরতি নিয়ে যেদিনে ছাদ ঢালাই হচ্ছিল, যে খুড়িগাছি মোড়ে প্রবল বৃষ্টি হচ্ছিল, আর ওখান থেকে 5 মিনিট হেঁটে গেলে বলে বাবা আমার এখানে 1 ফোঁটাও বৃষ্টি। তাহলে এই বৃষ্টিটা যদি ওনার ওই জায়গাতে হতো, কাজ বন্ধ হয়ে যেত, সব ভেসে যেত। হ্যাঁ, তাহলে দেখুন ভগবান, তাহলে এটা ভক্তরা উপলব্ধি করতে পারে যেটা ভগবানের কৃপা, তাই না? ঠিক আছে, এটা উদাহরণস্বরূপ যে ভগবান কৃপা করে, কিন্তু আমরা যেটা উপলব্ধি করতে পারি, তাই না? উপলব্ধি এইভাবে হয়, ভক্ত উপলব্ধি করতে পারে। আর শ্রবণ, মনন, ধ্যান আদি গুহ্য কার্যকলাপের মধ্যে মৌনতাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে গোপন কাজ, তাই না? যে যতটা মৌন অর্থাৎ নীরবতা থাকতে পারবে, হ্যাঁ, তার ততটা কিন্তু ভুল করার প্রবণতা কম থাকবে, তাই না? আর যে যতটা মানে বলার চেষ্টা করবে, অধিক বলার মধ্যে আবার অধিক দোষ থাকারও প্রবণতা থাকবে। সেই জন্য মৌনব্রত অর্থাৎ নীরবতা বজায় রাখাটা হলো কিন্তু খুব একটা বিশেষ গুণ, বিশেষ করে ভক্তদের মধ্যে। কারণ মৌনতার মাধ্যমে অতি দ্রুত পারমার্থিক উন্নতি লাভ করা যায়, প্রভুপাদ তাৎপর্যে বলছে। ঠিক আছে, যতটুকু দরকার ততটুকু কথা বলা, তাই না? আর বাকি সময়তে নীরবতা থাকাই ভালো, তাহলে আমাদের পারমার্থিক উন্নতি হবে। জ্ঞানী তাকেই বলা হয় যিনি জড় বস্তু আর চেতন বস্তুর মধ্যে পার্থক্যটা বুঝতে পারে, তাকে বলা হয় জ্ঞানী, তাই না? তা জড় কোনটা, চেতন কোনটা, যার মধ্যে জীবন আছে তাকে বলে চেতন বস্তু, আর যার মধ্যে জীবন নাই সেটা হলো জড় বস্তু, তাই না? এখানে এই টেবিলটা আছে, টেবিলটা হলো জড় বস্তু, এটা বিজ্ঞানীরা বলছে ওর প্রাণ নাই।
কিন্তু আমাদের আধ্যাত্মিক জগতে জড় বলে কিছু নাই। এই টেবিলের মধ্যে থেকে, কাঠের মধ্যে থেকে ভগবান জাগ্রত হতে পারে, পাথরের ঢেলার মধ্যে থেকে ভগবান জাগ্রত হতে পারে, তাই না? আবার যে শালগ্রাম শিলা জড় বিজ্ঞানীরা বলতো ওর মধ্যে প্রাণ নেই, একটা পাথর, কিন্তু যিনি ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত, ওই শালগ্রাম শিলাকেই সেবা করছে, পূজা করছে, ওরা হলে সাক্ষাৎ ভগবানের অংশ, ভগবান, তাই না? তা সেই জন্য যিনি জ্ঞানী, মানে এখানে পারমার্থিক জ্ঞানী যিনি হবে, তিনি কোনটা জড় আর কোনটা চেতন সে যথাযথভাবে উপলব্ধি করতে পারবে। অর্থাৎ যিনি ভগবানের উৎকৃষ্ট আর নিকৃষ্ট প্রকৃতির মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে তাকেই বলা হয় জ্ঞান। যিনি এটা পারে তাকে বলা হয় জ্ঞানী। সেটাই হলেন ভগবান স্বয়ং কৃষ্ণ নিজেই। হ্যাঁ, জ্ঞানদাতাদের মধ্যে আমি হলাম জ্ঞানী। হে অর্জুন, আমি সর্বভূতের বীজ স্বরূপ। কি বললেন? সর্বভূতের বীজ স্বরূপ। এখানে ভূত মানে মরে গেলে প্রেতাত্মা, তাহলে ভূত মানে গ্রহলোক। যত গ্রহলোক আছে সেই সমস্ত গ্রহলোকের বীজ আমি। অর্থাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত জীব আছে সেই জীবের বীজ হলাম আমি। হ্যাঁ, আমি বীজমাং সর্বভূতানাং, বীজ আহম, আমি বীজ প্রদানকারী পিতা। তাহলে কি সুন্দর ভগবান এখানে বলেছে। আমরা বলি আমি ছেলের বাবা, আমি ছেলের মা, আমি ছেলের আমরা বংশ বিস্তার করছি, সবই অহম, সবই আমি। ভগবান বলছে না, তোমরা হলে মানে মধ্যম। কোনো একজন কাজ করতে গেলে অনুঘটকের দরকার হয়। কাজ করতে গেলে ছেলে মেয়ে বিয়ে দেবে, একটা ঘটকালি করার জন্য ঘটকের দরকার, ঠিক আছে? তাহলে অনুঘটক, তাহলে বাবা মা হলো অনুঘটক, কিন্তু বীজ আমি বীজ দিই। তা ভাগবতমে ভগবান বলছেন যে জীব তার কর্ম অনুসারে পরবর্তী একটা দেহ পাবে, তাই না? তার কর্ম অনুসারে ভগবান কি করেন, সে রেতকণা, রেতকণা হয়ে পুরুষের শরীরের মধ্যে থাকে। আর সেই রেত কণাটা মাতৃজঠরে পিতার মাধ্যমে মাতার মাতৃজঠরে আসে। তাহলে ভগবান রেতকণা হয়ে জীবের কর্ম অনুযায়ী পুরুষের শরীরের মধ্যে থাকে। তাহলে ভগবান বীজ বপন করে দিল, তাই না? সেই জন্য ভগবান বলছেন আমি বীজ। যেহেতু আমাকে ছাড়া স্থাবর জঙ্গম কোনো বস্তুর অস্তিত্ব থাকতে পারে না। হ্যাঁ, স্থাবর জঙ্গম, তাই না? মানে এই স্থাবরেতে যা কিছু গাছপালা, উদ্ভিদ, নদ নদী যা কিছু আছে, জঙ্গম, আমার ছাড়া কারোর কোনো অস্তিত্ব নেই। সব কিছু একটি কারণ আছে, সেই কারণ বা প্রকাশের বীজ শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের শক্তি বিনা কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না, তাই তাকে বলা হয় সর্বশক্তিমান, তাই না? তার শক্তি বিনা স্থাবর জঙ্গম কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। শ্রীকৃষ্ণের শক্তিতে যা স্থিত নয় তাকে বলা হয় মায়া, অর্থাৎ যা নয় তাকে বলে মায়া। তাই ভগবান যখন চতুশ্লোকী ভাগবত ব্রহ্মাকে শ্রবণ করান, তিনি প্রথম শ্লোকেই বলেছেন, হে ব্রহ্মা, সৃষ্টির পূর্বে একমাত্র আমি ছিলাম, আবার সৃষ্টির পরে একমাত্র আমি আছি, আবার প্রলয় হয়ে যাবে, যখন ধ্বংস হয়ে যাবে তারপরেও আমি একমাত্র আমিই থাকব। এমনকি সৃষ্টির কারণভূত যে জড়া প্রকৃতি, এই জড়া প্রকৃতিও থাকবে না। আমি অহম, একমাত্র আমি। তার মানে সেই কথাই এখানে প্রভুপাদ তাৎপর্যে বলছেন, বা ভগবান নিজেই বলছেন যে স্থাবর জঙ্গম সমস্ত কিছুর অস্তিত্ব আমার ছাড়া কিছু নেই। তারপর দ্বিতীয় শ্লোকে, মানে চতুর্শ্লোকী ভাগবতের দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন, হে ব্রহ্মা, আমার চেয়ে
যদি গুরুত্বপূর্ণ কিছু থেকে থাকে, মানে আমাকে বাদ দিয়ে, সেটা ভাববে মায়া। হ্যাঁ, আমাকে বাদ দিয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় থেকে থাকে, সেটা ভাববে ওটা আমার মায়া। তাহলে মায়াটাও কিন্তু ভগবানের শক্তি, তাই না? বহিরাঙ্গা শক্তি সেটাও ভগবানের শক্তি, মানে জড়া প্রকৃতির নিকৃষ্ট শক্তি এটাও ভগবানের শক্তি, আবার চিন্ময় শক্তি সেটাও ভগবানের শক্তি। তাহলে এই যে উভয় শক্তি ভগবানের দ্বারা পরিচালিত হচ্ছে, তাহলে দেখুন, কাউকে ভগবান মায়া দিয়ে ভুলিয়ে রাখছে, আবার কাউকে ভগবান তিনি কৃষ্ণ প্রেম দিয়ে তার সেবায় যুক্ত করছে। তাহলে এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে, কেন ভগবান এমন করছে? হ্যাঁ, যারা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আছে তাদেরকে তো ভগবান সুবুদ্ধি দিতে পারে। সুবুদ্ধি তো ভগবান দিয়েছে, কিন্তু সে তার বুদ্ধির অপব্যবহার করছে, তাই না? যে চুরি করছে, চোর ডাকাত দস্যু, ভাববেন না ওদের বুদ্ধি নেই, ওদের আমাদের চেয়ে বেশি বুদ্ধি আছে, কিন্তু তাদের বুদ্ধিটাকে খারাপ কাজেতে লাগিয়ে দিচ্ছে। কার দোষ এটা? ভগবানের দোষ। ভগবান তো তোমার বুদ্ধি দিয়েছে আমার সেবা করার জন্য। মায়ের গর্ভেতে 7 মাসে যখন দেখা হয় তখনও তো ভগবান দেখা দিয়ে তার চেতনা ফিরিয়ে দিয়েছে। তারপরে যখন এই মায়ার জগতে পড়লাম, কেউ মায়ার দ্বারা প্রবাহিত হচ্ছে, আবার কেউ মায়াকে অতিক্রম করে ভগবানের সেবায় যুক্ত হয়ে যাচ্ছে। হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নেই। পরন্তপ কাকে বলা হচ্ছে? অর্জুনকে। পরন্তপ কথার অর্থ কি? পরন্তপ কথার অর্থ কি? হ্যাঁ, বন্ধু। পরন্তপ কথার অর্থ হলো কি বাবা রাশেরাজ মাতাজি? শত্রু দমনকারী, যে শত্রুকে দমন করে দিতে পারে তাকে বলা হয় পরন্তপ। হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নেই, আর অসীম বিভূতি। উদাহরণস্বরূপ আমি আমার অন্তহীন এই সমস্ত বিভূতির বিস্তার সম্বন্ধে কয়েকটা মাত্র বললাম, কিছু বললাম। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের বিভূতি ও শক্তি নানাভাবে উপলব্ধি করা গেলেও তার বিভূতির কোনো অন্ত নেই। তাই ভগবানের সমস্ত বিভূতি ও শক্তির বর্ণনা করা যায় না। অর্জুনের কৌতূহল নিবারণ করার জন্য এখানে মাত্র কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে। আচ্ছা, অর্জুনকে ভগবান তার বিভূতি সম্বন্ধে বর্ণনা করেছেন, তাই না? অর্জুন তিনি ভগবানের বিভূতি শ্রবণ করলেন। অর্জুন জানে ভগবান কৃষ্ণ ভগবান, কিন্তু বলছে হে সখা, হে ভগবান, আমি না হয় জানলাম, জগৎবাসী কি করে জানবে তোমার এই যে বিভূতি আছে, অনন্ত বিভূতি? এই জগৎবাসীর মনের ভ্রম কাটাবার জন্য, বা জগৎবাসীকে তোমার এই ভগবানের ভগবত বত্তা সম্বন্ধে অবগত করার জন্য তুমি তোমার বিভূতি বর্ণনা করো, তাই না? জগৎবাসী আমরা বিভিন্ন জায়গাতে বড় বড় নাম হাতে উৎসব করি কেন, তাই না? আমরা ভক্তরা তো এক জায়গায় হয়ে ভগবানের কথা আলোচনা করি, তাহলে বড় উৎসব করার দরকার কি? সাধারণ মানুষ যারা সহজে সাধুদের অনুষ্ঠানে আসে না, সাধারণ মানুষ যারা আছে তাদেরকে ভগবানের কথা জানাবার জন্য, ভগবান সম্বন্ধে তাদের মধ্যে তাদের জ্ঞান প্রকাশিত করার জন্য এমন মহাযজ্ঞের আয়োজন করা, তাই না? সাধারণ মানুষ আসুক, তারা ভগবানের কথা শুনুক, সাধুর মুখে ভগবানের কথা শুনলে যদি কিছুটা চেতনার পরিবর্তন হয়, সেই জন্য এরম ব্যবস্থা। ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন মহিমান্বিত সৃষ্টিসমূহ আমার তেজের অংশভূত বলে জানবে। এই জড়জগতে হোক বা অপ্রাকৃত জগতেই হোক, মহিমান্বিত বা সুন্দর সব কিছুই শ্রীকৃষ্ণের বিভূতির আংশিক প্রকাশ মাত্র। হ্যাঁ, সম্পূর্ণ প্রকাশ নয়, আংশিক, অল্প কিছু বিভূতি ভগবান বলেছেন। অসাধারণ ঐশ্বর্য মণ্ডিত সব কিছুই শ্রীকৃষ্ণের বিভূতির প্রতীক বলে বুঝতে হবে, ঠিক আছে? এই যে আশ্চর্য আশ্চর্য জিনিস, ঐশ্বর্য মণ্ডিত, এগুলো সবই ভগবানের বিভূতি। হ্যাঁ, সবই আশ্চর্যের ব্যাপার আর কি। যেমন কৃষ্ণ গোবর্ধন পর্বতকে হাত
দিয়ে ধরে রেখেছে, তাই না? তাহলে যারা ভক্ত গোকুলবাসী তাদেরকে ভগবান রক্ষা করেছে গোবর্ধন পর্বতকে ধরে রেখে। আর যারা ভক্ত নয় তারা কি ভাববে? এটা কি সম্ভব? তাই না? এটা কি সম্ভব? বাবারে, মাছ মাংস না খেয়ে ওই বাঁচা যায় নাকি? এটা কি সম্ভব? কিন্তু সবই সম্ভব। তাহলে ভগবান তিনি যে অলৌকিক ক্রিয়া করেছেন, অকাল্পনিক, যেটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না, হ্যাঁ, সেইগুলো ভগবানের সব বিভূতি, হ্যাঁ, ঐশ্বর্যমণ্ডিত তার লীলা। হে অর্জুন, এই প্রকার বহু জ্ঞানের বা কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা ব্যপ্ত হয়ে সমগ্র জগতে স্থিত আছি। এইবারে ভগবান দেখুন আবার একটু বলছে, এত জ্ঞানের কি দরকার, এত শোনার কি দরকার? তুমি যখন জেনে নিলে আমি ভগবান, হ্যাঁ, ঠিক আছে, তুমি যখন তোমার মনের মধ্যে সংশয় ছিল তোমার জ্ঞান দিয়েছি, তো এত বহু জ্ঞানের কি প্রয়োজন আছে? তুমি তো এখন স্বীকার করে নিয়েছো আমি ভগবান, এবং তুমি বলেছে যে এবার থেকে তুমি যা বলবে আমি সব শুনবো, হ্যাঁ, পরিষে বচনং তব। তাহলে এত জ্ঞানের কি দরকার? আমি আমার এক অংশের দ্বারা এই জগতে ব্যপ্ত হয়ে আছি। এই জগৎ আমার এক অংশের দ্বারা, এই জগতে আমি স্থিত হয়ে আছি। তাহলে ভগবান দেখুন এখানে একটু আবার করছে আর কি, অর্জুনকে এর পরীক্ষা করছে। পরমেশ্বর ভগবান সর্বভূতে পরমাত্মা রূপে প্রবিষ্ট হয়ে এই জড় জগতের সর্বত্র বিরাজমান, তাই না? জড় জগতের সর্বত্র সব কিছুর মধ্যে প্রবিষ্ট, মানে সব কিছুর মধ্যে ভগবান প্রবেশ করে আছে, সব কিছুর মধ্যে। আপনি এমন একটা জিনিস বলুন যার মধ্যে ভগবান নেই, প্রমাণ করে দেওয়া হবে তার মধ্যে ভগবান আছে। আপনি একটা জিনিস বলুন কোনটার মধ্যে ভগবান নেই, সব কিছুর মধ্যে ভগবান। কেউ যদি প্রশ্ন করে, আমা তুমি তো হরিনাম করো, বলো তোমার ভগবান কোথায় আছে? ভগবান আছে, তুমি ভগবানকে দেখতে পাও? হ্যাঁ, তার উত্তরটা আমরা কি দেবো? কোথায় ভগবান নেই বাবা বলো দেখি। তুমি একটা জায়গার নাম বলো যেখানে ভগবান নেই। কেন বলবে আগুনের মধ্যে ভগবান আছে? হ্যাঁ, আগুনের মধ্যে ভগবান আছে, প্রমাণ করো আগুনের মধ্যে ভগবান আছে, বলো। হ্যাঁ, ভগবান এই একটু আগে বিভূতিতে বলেছে যে আমি অগ্নি। অগ্নি, কাঠের মধ্যে অগ্নি লুকিয়ে থাকে, তাই না? কাঠ যখন জ্বালিয়ে দেওয়া হবে তখন সেখান থেকে অগ্নি প্রকাশিত হবে, তাই না? আবার তাহলে কি হলো, কাঠের মধ্যে অগ্নি লুকিয়ে আছে, আবার আমাদের শরীরের মধ্যেও অগ্নি আছে, জঠর অগ্নি। জঠর অগ্নি শরীরের মধ্যে আছে বলে আপনি যা খান হজম হয়ে যায়। এই হজম করতে সহযোগিতা কে করে? ভগবান। ভগবান জঠর অগ্নি হয়ে শরীরের মধ্যে আছে। যে পঞ্চমহাভূত ভগবান প্রথমে সৃষ্টি করেছে, তাই না? পঞ্চমহাভূতের নাম কি বলুন? পঞ্চমহাভূতের নাম কি? পঞ্চমহাভূতের নাম কি? পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ। তাহলে পঞ্চমহাভূত ভগবান প্রথমে সৃষ্টি করেছে, এটা কিন্তু ব্রহ্মার সৃষ্টি না, এটা ভগবানের সৃষ্টি। আর মন, বুদ্ধি, অহংকার, এই 5 আর 3 যে 8খানা জড় উপাদান ভগবান সৃষ্টি করেছে। আর এই 8টা উপাদান দিয়ে ব্রহ্মা, তাকে ভগবান দায়িত্ব দিয়ে তুমি সৃষ্টি কার্য পালন করো, ঠিক আছে? তাহলে কৃষ্ণ হলেন আদি সৃষ্টিকর্তা, আর ব্রহ্মা হলেন গৌণ সৃষ্টিকর্তা। অর্থাৎ ব্রহ্মা কি করছে? সৃষ্টির জিনিস নিয়ে সৃষ্টি করছে। হ্যাঁ, আপনি সাইকেলের দোকানে গেলেন, সাইকেলটা খারাপ হয়ে গেল, সাইকেলের যে কারিগর সে একটু ওই তাপ্পি তোপ্পা দিয়ে সাইকেলটা সারিয়ে ছেড়ে দিল, তাই না? তার মানে কি ও কি সাইকেলটা কি করে তৈরি করেছিল? হ্যাঁ, তা ব্রহ্মা সেই কাজটাই করছে আর কি, ভগবানের জিনিস নিয়ে তাপ্পি তাপ্পা দিয়ে সৃষ্টি কার্যটা করছে, ঠিক আছে? তাই এই পঞ্চমহাভূত, পঞ্চমহাভূতের মধ্যে একটা হলো আগুন, আর আগুনটা আমাদের শরীরের মধ্যে, পঞ্চমহাভূত শরীরের মধ্যে আছে। আর মন, বুদ্ধি, অহংকার 8টা জড় উপাদান সব আমাদের শরীরের মধ্যে আছে। যার জঠর অগ্নি যতটা মানে সক্রিয়,
সে তত তাড়াতাড়ি হজম করতে পারে। আর যার জঠরগ্নি দুর্বল হয়ে আসবে তার তখন হজমের একটা সমস্যা আসবে, ঠিক আছে? হজমের সময় জঠরগ্নি তিনি ততটা ভালো আর কাজ করবে না, তাই না? তা জঠরগ্নি হয়ে ভগবান আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে আছে।